আসসালামু আলাইকুম। আজকে গরুকে কৃমি মুক্ত করব। আপনারা জানেন যে আমি প্রায় ৩.৫ মাস ৪ মাস আগে সিরিয়ালে কিছু গরু কিনেছিলাম যে গরুগুলোকে আজকে কিন্তু আমি কৃমি মুক্ত করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সূচ এবং নিডল এবং উপরে একটা প্লাস্টিক ক্যাপ আপনাদের সামনে থেকে দেখালাম। যে এই ক্যাপটা আমি কিভাবে কেটে নিয়েছি যাই হোক। তো এই ক্যাপটা কেটে কিন্তু আমি নিডলের সামনে পরায় দিয়ে দেখেন প্রত্যেকটা গরুকে কৃমি মুক্ত করতেছি। এই জিনিসটা আমি করার পিছনে একটা কারণ আছে। আসলে অনেকেই কৃমিমুক্ত সঠিকভাবে করতে পারেন না ইনজেকশনের মাধ্যমে। এর কারণ হলো ইনজেকশনটা করতে পারেন না। তো আপনারা যাতে সহজে ইনজেকশনটা করতে পারেন, এইজন্য আমি সবসময় ক্যাপ কেটে কিন্তু গরুকে ইনজেকশন দেই। আমি চাইলে কিন্তু 1/2 ইঞ্চি যে নিডল গুলা পাওয়া যায় কিনতে, এগুলা দিয়ে আমি করতে পারি। বাট আমি 1/2 ইঞ্চি নিডল দিয়ে করি না। আমি নিজে এটাকে ক্যাপ কেটে 1/2 ইঞ্চি তৈরি করি। যাতে করে আপনারা সহজে করতে পারেন, সহজে বুঝতে পারেন। এর একটাই কারণ বাজারে যে ৳২০ দামের সিরিজ গুলো পাওয়া যায় এগুলোর সাথে ১ ইঞ্চি একটা নিডল দেওয়া থাকে যে নিডলটা 1/2 ইঞ্চি থাকে না। ফলে এটা দিয়ে আপনারা অনেকে কৃমিমুক্ত করতে পারেন না। এইজন্য এটা দেখাই। যাই হোক, এখন চলে যাই মেইন টপিকে। তো আমি যে এখন ইনজেকশনটা দিচ্ছি এটা হলো রেনেটা কোম্পানির নাইট্রোনেক্স একটা ইনজেকশন যেটা আমি দিচ্ছি মূলত কলিজা কৃমি ধ্বংস করার জন্য। আমি প্রতিনিয়ত গরুকে ট্যাবলেট, ইনজেকশন বিভিন্নভাবে গরুকে কৃমি মুক্ত করে থাকি। এই গরুগুলোকে যখন আমি এনেছিলাম তখন এগুলোকে একবার ট্যাবলেট দিয়েছি এবং একবার আমি কলিজা কৃমির জন্য এই ইনজেকশনটা দিয়েছিলাম। যদিও বা ট্যাবলেট দিয়ে ফিদা কৃমি, কলিজা কৃমি ২ টাই ধ্বংস হয়ে যায়। কিন্তু তারপর আমি কলিজা কৃমির জন্য আলাদা করে এই ইনজেকশনটা দিয়ে থাকি। তো যাই হোক, তো এর আগে যেহেতু আমি ট্যাবলেট, ইনজেকশন দুটোই দিয়েছি, তো এইবার কিন্তু আমি কোন প্রকার ট্যাবলেট দিব না। এবার শুধুমাত্র এই গরুগুলোকে আমি এই যে নাইট্রোনেক্স এটা দিব। এটা দিয়ে এটার কলিজা কৃমি ধ্বংস করব এবং ফিদা কৃমি বা উপরের যে উকুন, আঠালি, পরজীবী থাকে এই পরজীবীগুলোর জন্য আমি আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন ব্যবহার করব। সামনে যখন আমি আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন ব্যবহার করব, তখন অবশ্যই আমি আপনাদের সেটা দেখাবো। মূল কথা, এইবারও আমি সেম ভাবে ২ বারেই কৃমি মুক্ত করব। বাট এইবার ট্যাবলেট এবং শুধু ইনজেকশন না, এবার ২ বারে আমি ইনজেকশন দিয়েই কৃমি মুক্ত করব। অর্থাৎ এখন কলিজা কৃমি মুক্ত করতেছি, কয়েকদিন পর আমি স্কিনের যে পরজীবীগুলা থাকে অথবা পেটের ভিতরে যে পরজীবীগুলা থাকে এগুলা মুক্ত করার জন্য কিন্তু আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করব। অর্থাৎ আবারও কৃমি মুক্ত করব, সেটা দিব বুস্টার ডোজ হিসাবে। অর্থাৎ আজকে আমি দিলাম, ঠিক ১ সপ্তাহ বা ১০ দিন পর আমি কিন্তু আবার এগুলোকে বুস্টার ডোজ করব। তখন অন্য কোম্পানির অন্য গ্রুপে একটা ইনজেকশন দিয়ে করব। তো আপাতত আপনারা যেটা দেখতেছেন এখান থেকে শুধু এতটুকু জেনে রাখুন যে এখন আমি যে কৃমি মুক্তটা করতেছি এটা হলো কলিজা কৃমি ইনজেকশন এবং এটা প্রতি ৩ মাস অন্তর অন্তর দিতে হয়। শুধু এটা না, গরুকে ৩ মাস অন্তর অন্তর কৃমি মুক্ত করতে হয়। এটা হলো গরুকে মোটাতাজা করার নিয়ম। অর্থাৎ একটা গরুকে আপনি যতই খাওয়ান এটার পেটে যখন কৃমি থাকবে তখন কিন্তু এটা সঠিকভাবে মোটাতাজা হবে না। মোটাতাজা হবে বাট এখানে আপনার খরচ বেড়ে যাবে। খরচ কেন বাড়বে? যখন একটা গরুর পেটে কৃমি থাকবে যে খাবারটা খাবে এটার পাশাপাশি সে কৃমিগুলো খাবারটাতে কিন্তু ভাগ বসাবে। অর্থাৎ আপনি একটা গরুকে ১ কেজি খাবার দিয়েছেন। এই ১ কেজির মধ্যে দেখেন সে গরুটাও খাবার খাচ্ছে, আবার তার পেটে যে কৃমিগুলো আছে এগুলাও ভাগ বসাচ্ছে। ফলস্বরূপ যেটা হচ্ছে আপনার খাবারটা কৃমিগুলাকে পালতেই শেষ হয়ে যাচ্ছে। গরু আর পালবেন আপনি কিভাবে? তো এইজন্য আমাদের কৃমিগুলা ধ্বংস করতে হবে যাতে তার পেটের ভিতরে সে কৃমিগুলা আর ভাগ বসাতে না পারে। তাকে যে খাবারটা দিবেন সে একাই খেতে পারে এবং একাই খেয়ে মোটাতাজা হতে পারে। তো এইজন্য আমাদের কম খরচে যদি গরু মোটাতাজা করতে চাই তাহলে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। আর আমরা যারা ৩ মাসের প্রজেক্ট করি একবার কৃমিমুক্ত করে গরু বিক্রি করে দিব শেষ। বাট আমার যেমন এই গরুগুলো ৬ মাস ১ বছরের প্রজেক্ট। সেক্ষেত্রে এগুলাকে আমি কিন্তু ৩ মাস অন্তর, অন্তর কৃমিমুক্ত করি। যেমন আজকে আমি প্রায় আমার খামারের প্রায় অর্ধেক গরুকে কৃমিমুক্ত করলাম। ১৫-১৬ টা গরু কৃমিমুক্ত করা হইলো। এই গরুগুলাকে কিন্তু আমি প্রায় ৪ মাস আগে কিনে রেখেছিলাম। তো এগুলাকে আমি আজকে কৃমিমুক্ত করলাম। এরপর আবারও ৩ মাস পর আবারও করব এবং আরো কিছু গরু বাকি আছে যেগুলো ভিডিওতে আমি দেই নাই। ভিডিওটা লম্বা হবে এইজন্য। এগুলোকেও কিন্তু আমি পরবর্তীতে কৃমিমুক্ত করে দিছি। তো এই ৩ মাস অন্তর, অন্তর কৃমিমুক্ত করার একটাই কারণ যাতে অল্প খরচে গরুটাকে আমি মোটাতাজা করতে পারি এবং সঠিকভাবে দানাদার খাবারটা তার কাজে লাগে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।